আজ ফ্রাইডে মানে এখন দুদিন ছুটি। এখন থেকে ভাবছি প্রতি উইকেন্ডে উইকেন্ড ব্লগ বানাবো। একটু ক্রিয়েটিভ আউটলেটও হয়ে যাবে আমার জন্য। উইকেন্ডের সকাল সকাল একটু এক্সারসাইজ করে নিলাম, মনটা ভালো হয়ে যায়। আর আমি এত মোটা হয়ে গেছি, এইবারে নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে এক্সারসাইজ আমাকে করতেই হবে। এই উইকেন্ড ব্লগের মাধ্যমে আমার ওয়েট লস জার্নিও হয়ে যাবে। প্রতি মাসে জানাবো আমার কতটা প্রোগ্রেস হলো। ব্লগ বানাচ্ছি বলেই লজ্জা পেয়ে যাই আর হাসতে থাকি। এই সবার মাঝখানে ভিডিও বানানো, ভয়েস ওভার করা ও লজ্জা পেয়ে কোথায় লোকাই। যাই হোক, এখন আমি আর আমার বান্ধবী চললাম সিনেমা দেখতে। দেখবো ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি। একদম ভোর সকালের মুভির টিকিট কেটেছিলাম, কারণ তারপরে ইচ্ছে ছিল স্পাইডারম্যান মুভি দেখার। মুভি ম্যারাথন করার ইচ্ছে ছিল, কিন্তু তা হলো না। তার গল্প পরে বলবো। মুভি হয়ে গেল শেষ, আর আমরা চললাম একটু লাঞ্চ করতে। দোহারের এই জায়গাটা হলো দ্য পার্ল, কাতারের মুক্তো। এখানে একটা গোটা দিন ঘুরে কাটিয়ে দেওয়া যায়। এলাকাটা খুব পশ বা অভিজাত এলাকা। এই ল্যাম্পপোস্টটা দেখুন, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল এগুলো সত্যিকারের পাখি, কিন্তু আসলে এগুলো ল্যাম্পপোস্টের সঙ্গে লাগানো পাখির মূর্তি, একদম সত্যিকার পাখির মতো। এখানকার আর্কিটেকচার যেন আমাদের কল্পনায় গোড়া হারিয়ে যাওয়া প্রাচীন শহরগুলোর মতন। মনে হচ্ছে আমি যেন আরাবিয়ান নাইটসের গল্পের মধ্যেই বাস করছি, অথবা রাজস্থানের কোনো রাজার মহলে। আমার বন্ধু এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্টের নাম জানে, তো বললো এই বার্গার নাকি টিকটকে খুব ভাইরাল। এখানকার বার্গার খেতে তাই চলে এলাম। ইন্টেরিয়রটাও কি সুন্দর, পুরো সিলিং জুড়ে ফুল আর ফুল। খাবার অর্ডার দিয়ে চলুন এইবারে বলি দ্য ওডিসি মুভির গল্প। আরিনা মুভিটা রেট করলো 9.8। ক্রিটিক্সরাও এই মুভিটা প্রায় 98% রেটিংস দিয়েছে। মুভিটা বানানো হয়েছে 100% আইম্যাক্স ক্যামেরাতে। আর মুভিতে একদম সিজিআই বা এআই কোনোটাই ইউজ করেনি ডাইরেক্টর। কিছু কিছু সিন পুরো ক্যামেরা অ্যাঙ্গেলের ম্যাজিক। শুধু ডিরেক্টিং নয়, অ্যাক্টিংও অসাধারণ। আর গল্প, সে তো গ্রিক পৌরাণিক কাহিনী। আমাদের রামায়ণ ও মহাভারতের মতন গ্রিকদেরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। অন্য যে কোনো পৌরাণিক কাহিনীর মতন এই সিনেমাটিতেও শেখায় কীভাবে অহংকার ত্যাগ করতে হয়, দেখায় নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে ঢুকে সেখানে থেকে যাওয়া কত সহজ, অথচ আমাদের সবসময় সেই গণ্ডি থেকে বেরিয়ে এসে আমরা যা চাই বা সত্যি যা প্রয়োজন তার দিকে এগিয়ে যেতে হয়। স্বাচ্ছন্দ্যের গণ্ডি নিয়ে এই বার্তাটির সঙ্গে আমি নিজেকে ভীষণভাবে মেলাতে পেরেছি। কাতার আমার স্বাচ্ছন্দ্যের গণ্ডি হয়ে উঠেছে, আর স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে কখনো কোনো অগ্রগতি হয় না। সেখানে থেকে যাওয়া বড় বেশি সহজ। 10 বছর ট্রোজান ওয়ারের পরে যখন ওডিসি তার স্ত্রী ও ছেলের কাছে ফিরে যাবে, কিন্তু ওডিসির অহংকার, পোসাইডন যিনি সমুদ্র, ভূমিকম্প ও ঘোড়ার গ্রিক দেবতা, তার ক্রোধের কারণ হয়ে উঠেছিল। 10 মাসের সমুদ্রের রাস্তা পরিণত হয় আরও 10 বছরে। গল্প বলতে বলতে খাবারও চলে এলো। বার্গারের সাথে এখানে গ্লাভসও দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম হোয়াট দ্য ফ্রিক বার্গার আর ট্রাফ বার্গার। যেমন মজার নাম, তেমন দেখতে আর তেমনই ভালো খেতে। সত্যি বার্গারগুলো কি ভালো ছিল। আমি জীবনে এত ভালো বার্গার আগে কখনো খাইনি। ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, এদের বার্গার এই বার্গারিনের বার্গারের কাছে যেন একটা হাস্যকর ব্যাপার। তাড়াতাড়ি খেয়ে নিলাম। সত্যি কি ভালো বার্গারগুলো। এরপরে চলে এলাম একটা ক্যাফেতে। এই পার্লের প্রচুর ক্যাফে আছে, আর তার সাথে প্রচুর হাঁটা আর ঘোরার জায়গা রয়েছে। এখন গরমকাল, এত গরমে হাঁটা আর ঘোরা হয় না। একটু ঠান্ডা পড়ুক, এখানে পুরো হেঁটে হেঁটে দেখাবো। আর এই গ্লাসের আর্ট পিস নিয়ে কোনো একদিন প্রচুর গল্প করবো। এগুলো রাত্রিবেলা কি সুন্দর আলোয় জ্বলে। ভিডিওর শেষে দেখাবো কেমন করে হয়। কফি আর ফোনে 14 পিক্স ডকুমেন্টারি দেখতে দেখতে সন্ধে নেমে এলো। এখন ভিডিও এই পর্যন্ত।
আবার নতুন করে নতুন রেস্টুরেন্ট আর এক্সপিরিয়েন্স নিয়ে নতুন ভিডিও পোস্ট করব। টাটা।